বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। আগামী শুক্রবার ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবস উপলক্ষে আগামীকাল সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর কার্যালয়ে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ এবং কবিতা পাঠ অনুষ্ঠিত হবে। ২১শে ফেব্রুয়ারি দিবসের শুরুতে দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় জীবনে ২১শে চেতনা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এদিন বাদ জোহর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জেলা তথ্য অফিস মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ সংগীতা অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করবে। এদিন রাজশাহী মহানগরীর সড়ক দ্বীপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে। নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বায়োট ক্যাম্পাসের আইকিউএসসি এর উদ্যোগে স্কলারশিপ অ্যাওয়ার্ডিং অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের স্কাইলাইট হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসসি এর পরিচালক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া ও রাজশাহীর রিজিওনাল স্কিল হ্যাবের ফ্যাসিলিটেটর সৌমিত্র কুমার বিশ্বাস। অ্যাওয়ার্ডিং কোর্সে ৩০০ শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্জনে শিক্ষার্থীরা এর মাধ্যমে ব্যবসা ও সামাজিক ইংলিশ স্কিলস ও ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিলস অর্জনের সুযোগ পাবে। অনলাইন ভিত্তিক ৬ মাস মেয়াদী এই কোর্স সফলভাবে সমাপ্তির পর সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে। সিরাজগঞ্জে তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা তথ্য অফিসের আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠার ভিত্তি তৈরি হয়েছে। নতুন এই বাংলাদেশে বৈষম্য দূর করে পুরুষের সমান তালে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে নারীদের জন্য। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মুসাম্মদ জাকিয়া সুলতানা। নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। এ সময় বক্তারা আগামীর বৈষম্যহীন দেশ গঠনে তারুণ্যের মেধা ও শক্তিকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে তারুণ্যের উৎসবে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিস কুমার ঘোষ, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আশিস কুমার দেবনাথ, ওসি তদন্ত আবু তালেব সহ সুধীজন উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বগুড়ায় ২ দিনব্যাপী অনূর্ধ্ব ২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশ ভলি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। প্রতিযোগিতায় রাজশাহী রংপুর বিভাগের মোট ৮টি দল অংশ নিয়েছে। আগামীকাল বিকেলে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।